সোজা চলে যাব বালুরঘাটের দিকে। বালুরঘাটেও সীমান্তের ওপারে যে ভারতীয় ভূখণ্ড রয়েছে, সেই ভারতীয় ভূখণ্ডে যখন বিএসএফ কাঁটাতার দিতে যাচ্ছে তখন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কারা বাধা দিচ্ছে? বিজেপি, ইউনূসের পোশাক গুন্ডারা। কেন? সেখানে কাঁটাতার দিলে কি সমস্যা হচ্ছে? মোহাম্মদ ইউনূস, আপনার কি মনে হয় যে কাঁটাতার যদি পড়ে যায় ভারতীয় ভূখণ্ডের সব জায়গায়, তাহলে চোরাচালান থেকে অনুপ্রবেশ সব বন্ধ হয়ে যাবে? সমস্যা হবে তাতে? দেখুন, শুধু মালদা নয়, কোচবিহারের পাশাপাশি বালুরঘাট সীমান্তেও অশান্তি পাকানোর ইন্ধন। বালুরঘাটের শিবরামপুরে কাঁটাতার দিতে ও রাস্তার কাজে বিএসএফকে বাধা বাংলাদেশের। ভারতীয় গ্রামকে কাঁটাতার দিয়ে বিএসএফ ঘেরার চেষ্টা করতেই গায়ে জ্বালা লাগে বিজেপির। শিবরামপুর বর্ডারে কাঁটাতারের ওই পারে ভারতীয় একটি গ্রাম রয়েছে ঠ্যান্টাপাড়া। সেই গ্রামটিকে ভারত বিএসএফ তাদের অন্তর্ভুক্ত করায় সেখানে তারকাটা দেওয়ার কাজ করছিল গত দুদিন ধরে, এবং গতকালকে কিন্তু বিজিবি, বাংলাদেশের তরফ থেকে বিজিবি, তারা কিন্তু আটকে দেয় সেই কাজ, এবং সেই কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এখান থেকে প্রায় 100 মিটার দূরেও আমাদের ভারতবর্ষের কিছু ফ্যামিলি ওখানে বসবাস করে। তো বর্তমান তো ওই জায়গাতে কাজ করতে যাওয়ার পরে বাংলাদেশের যে সীমান্তরক্ষী আছে তারা বাধা দেওয়ার পরে তাদের আমাদের ভারতবর্ষের সীমান্তরক্ষী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী দুই পক্ষ মিলে মিটিং করে। কি মিটিং করে সেটা আমরা জানি না, কিন্তু তারপর থেকে কাজটা আপাতত বন্ধ আছে। আইডি কার্ড জমা করো, হ্যান করো, ত্যান করো, যাওয়া আসা অসুবিধা হচ্ছে, বেশি অসুবিধা কত লেখালেখি করবে, তা না তার কাটা হয়ে গেলে তাহলে আমরা যে নিশ্চিত থাকবো, এই হলে ব্যাপার। বিজেপির দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ভারতের নিজস্ব গ্রামেই নাকি কাঁটাতার দিতে পারবেন না বিএসএফ, যার কারণে দুদিন যাবৎ বন্ধ এই বর্ডারের কাজ। আজ বালুরঘাট থানার আইসি তিনি এই এলাকা পরিদর্শন করেন, এলাকার মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয় খতিয়ে দেখেন, এবং পাশাপাশি বিএসএফের সঙ্গে কথা বলেন। এরিয়ার ওদের জানা হচ্ছে ওদের সীমানার থাকে, আমাদের যে সীমানার থাকে 100 মিটারের বেশি করতে হবে। 100 মিটার ছেড়ে তারপর হ্যাঁ করতে হবে। তো গ্রামটাতে কি সমস্যা হয়? সমস্যা তো হয়, কি অত্যাচার হয়, ওই দিক থেকে বাংলাদেশের অত্যাচার হয়। তার কাটা দিলে সুবিধা হবে? হ্যাঁ, তার কাটা দিলে সুবিধা হবে না। এমনি খোলা থাকলে আপনাদের কি সমস্যা হচ্ছিল? সমস্যা অন্য কিছু না, ওই যে আমাদের যাওয়া আসা তবু ওই প্রবলেমটা হচ্ছে। ওই পাড়াতে যাতে আসতে সবসময় আমাদেরকে আধার কার্ড কি ভোটার ফটো জমা দিয়ে যেতে হয় ওই পাড়াতে। আমাদের ইন্ডিয়াতে যাব, তাও আমাদেরকে প্রবলেম হচ্ছে। শুনলেন তো কেমন কাঁটাতার দেওয়ারই পক্ষপাতী সীমান্তের ভারতীয় বাসিন্দারা। কিন্তু বিএসএফ এর উদ্যোগে সমস্যা হচ্ছে বিজেপি। শুধু বালুরঘাট ব্লক না, কুমারগঞ্জের বিভিন্ন এলাকায় এই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং বিএসএফ এবং বিজেপির মধ্যে মিটিংও হয়েছে। আগামী 20 তারিখ শিবরামপুরে বিজেপি বিএসএফ এর বৈঠকের সম্ভাবনা। সেই বৈঠকের পর কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয় কিনা সেদিকেই নজর সকলের। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। ঠিক কিছুটা একই ছবি কোচবিহারের মেখলিগঞ্জেও। সেখানেও এই কাঁটাতারে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপির সঙ্গে সেখানকার গ্রামবাসীদের, এলাকার মানুষদের। দেখুন, আমি কাজ করতেছি, আমরা কি করব? এই তুমি কে? তুমি কে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত। আমি যেখানে হাত দিয়ে রয়েছি তা ভারতবর্ষ, আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে খুঁটি, এই যে ল্যান্ড তা কিন্তু বাংলাদেশ। আর এই কাঁটাতার লাগানোকে কেন্দ্র করেই গতকাল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ইন্ডিয়ার জমি আমার দিছি, তাও বাংলাদেশের লাশ চিল্লাছে, খুব চিল্লাছে। আমার জমি তোমার দিবেন না রে, আমার জমি তো কি কথা শুনবেন না বিজেপি। অনুপ্রবেশ চালু রাখতেই বিজিবির বাধা। ভারতে জঙ্গি প্রবেশ করাতে চায় ইউনূস, তাই কাঁটাতার দিতেই গায়ে জ্বালা ইউনূসের। এই বাংলাদেশের অত্যাচার, আমার গরু চুরি হয়, অমুক তো খেয়ার নষ্ট হয়, তার জন্য আমি কাঁটাতারের বেড়াটা আমি চাচ্ছি। সেই কারণেই দেওয়া? হ্যাঁ, সেই কারণে দেওয়া। বাধা দিচ্ছিল? ওমরা বাধা দিচ্ছিল ওমরা। তারপর আমরা বিজেপি আসি বাধা দিচ্ছিল, পাবলিক আসি বাধা দিচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অনুপ্রবেশ রুখতে এবং তাদের যে চাষাবাদের জমি, সেই জমি দিয়ে যখন চোরাচালানকারীরা যায় জমি নষ্ট হয়ে যায়।
পাশাপাশি অনুপ্রবেশ ঘটে, তাই আতঙ্কে রয়েছেন তারা। সে কারণেই কাটা তার লাগিয়েছেন তারা। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা খোলা সীমান্তের মধ্যে থাকতে চাই না। বিজিবি এসে কাজে বাধাদান করে, বাধাদান বলা যাবে না, বাধাদানের থেকে আমাদেরকে হুমকি দেয়, থ্রেট দেয়। থ্রেট দেওয়ার পরে আমাদের বাংলাদেশের বিজিবির বাধা উপেক্ষা করে আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে আমরা কাজ শুরু করি, ফেন্সিংয়ের কাজ আমরা শুরু করি। বিএসএফ অবশ্যই সাহায্য করেছিল। এখনও বেশ কিছু আনফেন্সিং এরিয়া রয়েছে যে জায়গায় কাঁটাতার লাগানোর কাজ বাকি, এবং তারা জানিয়েছেন আগামী দিনে তাও সম্পন্ন করবেন, বাধা যাই আসুক না কেন। এবং তাদের সাথে স্থানীয় মানুষদের সাথে পাশে থেকে সাহায্য করেছে বিএসএফ। মেকলিগঞ্জ থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। সম্প্রতি বিভিন্ন জায়গায় ভারতের তরফে যখনই কাঁটাতারে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখনই বাধা দিচ্ছে বাংলাদেশ। ভাবা যায় একটা গোটা দেশ, সেই দেশের যারা বর্ডার গার্ড তারাই বাধা দিচ্ছে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারে দেওয়ার জন্য। এখন এই ইউনুসপন্থীরা যাতে ইচ্ছামতি নদী পেরিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করতে না পারে তার জন্য সীমান্তে কাঁটাতারা লাগানোর কাজ শুরু হয়েছে। হাসনাবাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দেখা গেল সেই ছবি। সেই কাঁটাতারের বেড়া আরও শক্ত এবং মজবুত করতে ওই বেড়ার উপরে আবার নতুন করে লাগানো হচ্ছে কাঁটাতার। এই কাঁটাতারা লাগানোয় খুশি এলাকার মানুষরা। আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র কি প্রতিবেদন তুলে ধরেছেন আপনাদেরকে দেখাই, চলুন। ত্রিপুরা ও মালদাতে যে ঘটনা ঘটেছে কাঁটাতারের বেড়া লাগানোকে কেন্দ্র করে ইউনিসেফ যে হারমাত বাহিনী, ইউনিসেফ যে জিহাদি বাহিনী বিএসএফের উপর আক্রমণ করেছে, সেই ঘটনার পর কিন্তু এই হাসনাবাদের সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে কাঁটাতার লাগানোর কাজ। অরিন্দমকে বলবো সেই ছবি দেখাতে। এই যে কাঁটাতার নিয়ে আসা হয়েছে, এই যে প্রচুর পরিমাণে কিন্তু কাঁটাতার নিয়ে আসা হয়েছে। এই কাঁটাতার এই যে বাংলাদেশের যে সীমান্ত লাগোয়া যে নদী, সেই নদীর পাড় বরাবর কিন্তু লাগানো হবে। কাঁটাতার কিন্তু এখানে আছে, কিন্তু আরো শক্তপোক্ত ভাবে যাতে লাগানো যায়, যাতে সহজে যাতে কাঁটাতার টপকে যাতে ইউনিসের জেহাদি বাহিনীরা যাতে এখানে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু তৎপর হয়ে উঠেছে বিএসএফ এর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। একদম এই যে নদীর ওপারে কিন্তু বাংলাদেশ থেকে যাতে কোনোভাবে এই জেহাদিরা যাতে ভারতের স্থলভাগে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু একদম কড়া তৎপরতা ভাবে কিন্তু কাজ শুরু করেছে বিএসএফ। দিন রাত এক করে তারা এখানে পাহারা দিচ্ছে, তার পাশাপাশি তারা কিন্তু এখানে কাঁটাতার লাগানোর কাজ প্রাথমিকভাবে শুরু করেছে। হাসনাবাদ থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। কাঁটাতার মোটামুটি এখানটা আপনার আগেও ছিল, এখন নতুন করে কাজ হচ্ছে। আর এখান থেকে আপনার আগের থেকে এখন রানিং আবার কাজ চলছে নতুন করে। কি কাজ হচ্ছে? কাঁটাতারের যে কাজ চলছে কারা করছে? ও বিএসএফরা করছে। রানিং ডবল করে কাঁটাতার আবার রানিং চলছে। আর আগে আমরা এর থেকে যে ত্রিপুরায় যে ঝামেলা হচ্ছিল, ত্রিপুরা আসাম যে ঝামেলা হচ্ছিল তার থেকে আমরা অনেক শান্তিতে আছি। বিএসএফ এখানে কাঁটাতার আবার আমাদের ডবল করে আবার নতুন করে দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।